নমস্কার, আপনারা দেখছেন সংবাদপত্র সত্য ও সুন্দরের মেলবন্ধন। কালনার পূর্বস্থলী বিজেপি কর্মী সুখদেব প্রামাণিকের খুনের ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও সঠিক তদন্তের দাবিতে কালনা মহকুমা জুড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবরোধ ও বিক্ষোভের জেরে কালনা মহকুমা জুড়ে কয়েক ঘন্টা ধরে থমকে যায় যানবাহন। মৃত বিজেপি কর্মী সুখদেব প্রামাণিকের বাড়িতে তার মা বাবার সাথে দেখা করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারপরে পথ অবরোধে সামিল হন রাজু বন্দ্যোপাধ্যায়। সংবাদপত্র। राम जय श्री राम जय श्री राम जय श्री राम बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद अन्याय सरकार उनकी मारा सरकार अन्याय सरकार वित्तमंत्री सरकार अन्याय सरकार 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 अन्याय सरकार सरकार अन्याय सरकार केंद्र सरकार জেলা পুরো অবরোধ করে দেবে তৃণমূলদের গ্রেপ্তার না করলে, কি বলবেন? রাজু বন্দ্যোপাধ্যায় মাতালটা, ও তো একটা মাতাল, তো আসুক, কে বারণ করেছে ওকে আসছে? পূর্বস্থলীতে এসে পূর্বস্থলী বন্ধ করো। কি হবে ফল তাহলে? আবার কি হবে? যা আবার বুঝতে পারবো। এত গরম গরম কথা বলে গেল, কিছু বলবেন না? গরম গরম শোনা আমি এখানে কথা, ওরা কলসির আওয়াজ হয় না, খালি কলসির আওয়াজ হয়, জানেন তো? এটা পূর্বস্থলী। একসময় বিজেপির 8টা অঞ্চল ছিল এখানে, একটা একটা করে বাতি সব নিয়ে গিয়েছে, একটাও নেই আর। তাহলে ও এলে এখানে কি বুঝতে পারবে? কি বুঝতে পারবে? ও আসুক না, আসতে বলছি তো। ওই কালনা এসে বলছিল স্বপন দেবনাথকে খুন করবো, খুনের হুমকি দিয়ে গিয়েছিল। ও বলো, ওকে কে বলতে বারণ করেছে? তৃণমূলরা ওইসব করে, দেখো তারা উন্নয়নের কথা বলছে, এখন বলছে 75,000 চাকরি দেবো। এটা নিয়ে কি রাজনীতি করলো বিজেপি? পুরোপুরি রাজনীতি করলো, একটা মাতালকে নিয়ে রাজনীতি করলো। সবাই জানে চিৎকার করছে, সব লোকের এখনকার সবাই জানে। বিজেপির লোকেরা চিৎকার করছে, আমাকে কয়েকজনে মিলে ফোন করেছে, বলছে দাদা কি হলো, বলুন তো আমাদের সর্বনাশ হয়ে গেল। তাহলে রাজু বন্দ্যোপাধ্যায় শুধু হুমকি দিল, এলে আবার কি? ওর আছে কি? ওর আছে কি বলেন না? হুমকি ছাড়া ওর আছে কি? ওর মুকুল রায় কদিন আগে বললো না যে তৃণমূল যদি ক্ষমতা আসে আমরা মনে হয় থাকতে পারবো না। কেন এটা বলছি? কেন, কিসের জন্য? আমরা বলছি না, সেই বলছি। শুধুমাত্র
টাকার জন্য তিনি কর্মীদের একটার পর একটা খুন করছেন। আর কত রক্ত লাগবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার মানুষ থেকে আপনার সাথে এখন ক্রিমিনাল আর এক শ্রেণীর পুলিশ রয়েছে, তাদেরকে কাজে লাগাচ্ছেন। বর্ধমান একটা ভদ্রলোকের বাস এখানে, আর সেখানে একজন ক্রিমিনালকে মন্ত্রী করেছেন, প্রেসিডেন্ট করে রেখে দিয়েছেন, আর সে লেভেল বানিয়ে নিয়ে ক্রিমিনাল নিয়ে ধরে একটা একটা করে বিজেপি কর্মীদের খুন করছে। কিন্তু তদন্ত করে প্রত্যেকটাকে জেলে পড়বো। স্বপন দেবনাথ যারা এর সাথে যুক্ত থাকবে। লড়াকু কার্যকর্তা পূর্বস্থলী উত্তর বিধানসভার সুখদেব প্রামাণিক, যার হাত ধরে ওই এলাকায় বিজেপিটা শক্তিশালী হচ্ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস ভীত হয়ে গেছে ওর সংগ্রামের জন্য, যেই কারণে তৃণমূল কংগ্রেস ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যেই কারণে সুখদেব প্রামাণিককে খুন হতে হলো শুধুমাত্র বিজেপি করার জন্য। ওই একটা শক্তিশালী কার্যকর্তা ছিল। দোষী গ্রেপ্তার বা তদন্ত না হলে কি করবেন আগামীতে? যদি গ্রেপ্তার না হয়, আমরা আজকে এখানে পথ অবরোধ করছি, আগামী দিনে আমরা এই জেলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলন নামব। গোটা এই বর্ধমান জেলা, বর্ধমান পূর্ব সাংগঠনিক কাটোয়া জেলা আমরা স্তব্ধ করে দেবো যদি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না হয়। শুধুমাত্র গ্রেপ্তার নয়, দোষীদের অবিলম্বে আমাদের ফাঁসি সাজা চাই, ফাঁসি দিতে হবে। কেননা এইভাবে যে অন্যায় অত্যাচার চলছে, দিকে দিকে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, তা আর বাংলাবাসী মেনে নেবে না। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারের পাশাপাশি ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমার নাম সমীর মণ্ডল। যাতে এক্ষুনি অবরোধ উঠে যায়, প্রায় 1 ঘন্টা হয়ে গেল কিন্তু অবরোধ চলছে। হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে সুন্দর হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ চলছে, চলবে। বলছি যে আগামী দিন যদি গ্রেপ্তার না হয় বা যদি সঠিক তদন্ত না হয় তাহলে কি করবেন? আগামী দিন যদি এই দোষীদের গ্রেপ্তার করা না হয়, জঙ্গি আন্দোলন হবে। সেই আন্দোলন এখানকার প্রশাসন এবং মমতা ব্যানার্জি বুঝতে পারবে ভারতীয় জনতা পার্টির, বিজেপির কি শক্তি, এবং পশ্চিম বাংলায় যেভাবে ভারতীয় জনতা পার্টির শক্তি সঞ্চারিত হয়েছে, দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, এবং সেটা আমরা আন্দোলনের মাধ্যম দিয়ে প্রমাণ করে দেব যে ফের যদি আবার কোনো বিজেপির কর্মীর এভাবে প্রাণ যায়, বাংলার পুলিশ এবং প্রশাসন, মমতা ব্যানার্জি বুঝতে পারবে বিজেপি কি করতে পারে আর করতে পারে না। সেটা মমতা ব্যানার্জির আন্দোলনের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিতে চাই। এবং এই কালনা মহকুমা জুড়ে ভয়ানক জঙ্গি আন্দোলন হবে, যা এখানকার মানুষ আগে কোনোদিন দেখেনি। এমন আন্দোলন হবে, পরিষ্কার কথা। ধনঞ্জয় হালদার এবং এসসি মোর্চার রাজ্য ভাইস প্রেসিডেন্ট। থাকবেন না, তৃণমূলের পরিণত হবে। এইটা আমরা যে আজকে পুলিশ মন্ত্রী কুশপতন দাহ করলাম, এটা নিবে গেলে আমরা সাধারণ মানুষকে করা হলো কেন? পদার্থ পুলিশ মন্ত্রী মমতা বেগম জবাব তোমায় দিতেই হবে। দাঁড়াও তাই আমাদের আজকের কষ্ট বুঝতে পারছি, আজকে আমরা কিন্তু পুলিশকে